ওকে স্টার্ট। আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে রেড ভেলভেট কেকের কোর্স হবে। তো রেড ভেলভেট কেক বানাতে আমাদের প্রয়োজন হচ্ছে সাওয়ার ক্রিম। ঠিক আছে, আমি এখন শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। সাওয়ার ক্রিম বানাতে হবে। সাওয়ার ক্রিম বানানোর জন্য আমি এখানে চলে এসেছি। সাওয়ার ক্রিমটা আমাকে কেক বানানোর মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আগে বানাতে হবে। তো এর জন্য আমি এখন আপনাদেরকে সাওয়ার ক্রিম কীভাবে বানাই সেটা দেখিয়ে দিব। ঠিক আছে, সাওয়ার ক্রিম প্রসেসিং দেখিয়ে দেবো। সাওয়ার ক্রিমের জন্য আমার কী কী লাগবে, প্রথমে এরকম একটা বয়াম লাগবে, কাচের বয়াম। ঠিক আছে, কাচের বয়াম হলে পারফেক্ট হবে, ভালো হবে। আপনারা অবশ্যই হচ্ছে জেলি বা আচারের বয়াম সংগ্রহ করে নেবেন। তারপর হচ্ছে দ্বিতীয় ধাপে আমাদের লাগবে হচ্ছে ডানো ক্রিম। যে কোনো গ্লোসারি শপ থেকে আপনারা পেয়ে যাবেন ডানো ক্রিম। ডানো ক্রিমে একটা কৌটা নিয়ে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এটা কিন্তু আমাদের মাস্ট বি প্রয়োজন। আর হচ্ছে লাগবে আমাদের সিরকা বা ভিনেগার, রাঁধুনি ব্র্যান্ডের সিরকা বা ভিনেগার নেবেন। আর হচ্ছে আমাদের লাগবে সামান্য পরিমাণে লবণ। তো কিভাবে বানানো হবে সেটা আমি দেখিয়ে দেই। প্রথমে এই ডানো ক্রিমটাকে আমি খুলে নিব। ঠিক আছে, ডানো ক্রিমটা আমি খুলে নিব। অবশ্যই ডানো ক্রিমটা আপনারা এখানে পুরোটা ইউজ করতে হবে। আমি ডানো ক্রিমটা খুলে নিই। ডানো ক্রিমটা আমি খুলে এখানে পুরো ক্রিমটা ইউজ করব। এটা চামচ তো, ছোট চামচ। তো এখানে আমি ডানো ক্রিম নিয়ে নিলাম। সাওয়ার ক্রিম মেকিং প্রসেস দেখানো হচ্ছে। ডানো ক্রিমটা আমি এখানে দিয়ে দিব। আমার এই বয়ামে আমি ডানো ক্রিমটা দিয়ে দিব সম্পূর্ণটা। এটা হচ্ছে আমাদের রেড ভেলভেট কেকের মধ্যে এটা প্রয়োজন। তো সাওয়ার ক্রিমটা প্রয়োজন। সাওয়ার ক্রিম হচ্ছে এটা আমাদের বানিয়ে নিতে হবে। সাওয়ার ক্রিমের মূল উপাদান হচ্ছে আপনার কি ডানো ক্রিম লাগবে, ডানো ক্রিম লাগবে। আর লাগবে হচ্ছে ভিনেগার বা সিরকা। ওকে, এখানে আমি পুরো ডানো ক্রিমটা নিয়ে নিলাম। এখন আমি কি নিব, এখন আমি নিব হচ্ছে ভিনেগার বা সিরকা। ভিনেগার বা সিরকা আমি নিব 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিব। 1 টেবিল চামচ ভিনেগার। ঠিক আছে, আর হচ্ছে আমি আমাদের যে মেজারমেন্ট কাপে যে ছোট যে স্পুনটা থাকে সেই স্পুনে 1 স্পুন আমি লবণ নিয়ে নিব। সেই স্পুনের 1 স্পুন আমি লবণ নিয়ে নিব। 1 স্পুন লবণ কি দিলাম এখানে আমি। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নিব। অবশ্যই এরকম করে ভালো করে ঝাঁকাতে হবে। সম্পূর্ণ মিশ্রণটা আমাকে ভালোভাবে ঝাঁকাতে হবে। মিশ্রণটাকে ভালোভাবে ঝাঁকিয়ে আমি কি করব, এটাকে আমাদের যেই হচ্ছে কিচেন রুম আছে ওই কিচেন রুমের চুলোর সামনে আমি রেখে দিব। অবশ্যই একটুখানি গরম জায়গাতে রাখতে হবে। সম্পূর্ণটা মিক্স করার পরে এরকম দেখা যাবে। সম্পূর্ণটা আমি মিক্স করে নিয়েছি। এখন এই যে এটা আমার রেডি হতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। তারপর আমি কি করব, এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা সাওয়ার ক্রিমটা মেকিং করে নর্মালে হচ্ছে 1 সপ্তাহ ভালো রাখতে পারবেন। আর হচ্ছে ডিপে রাখলে 1 মাস পর্যন্ত রাখা যাবে। সাওয়ার ক্রিমটা নর্মালে 1 মাস 1 সপ্তাহ এবং ডিপে রাখলে 1 মাস পর্যন্ত সংগ্রহ করা যাবে। আপনারা সাওয়ার ক্রিমটা রেডি করে যে কোনো সময় রেড ভেলভেট কেকটা বানাতে পারবেন। ঠিক আছে, ভালোভাবে ঝাঁকাতে হবে। অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে আমি হচ্ছে কি করব, চুলোর সামনে রেখে দিব। চুলোর সামনে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা গরম জায়গা। ঠিক আছে, আপনারা যখন রান্না করবেন না তখন এটা কি করবেন, আপনার পাকের ঘরে সাইডে রেখে দিবেন। জাস্ট বেশি গরমেও রাখতে হবে এমন কিছু না, জাস্ট চুলোর সাইডে রেখে দিবেন। বেশি কিছু করা লাগবে না। 3 থেকে 4 ঘন্টা পরে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু আমি কেকের মধ্যে ইউজ করব। আমি এটা কিভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আমি 3টার সময় লাইভে এসে দেখিয়ে দেব। 3টার সময় লাইভে এসে এটার প্রসেসিংটা আমি দেখিয়ে দেব কিভাবে ইউজ করতে হবে। আমাদের সাওয়ার ক্রিম মেকিং শেষ। এখন আমি 3 থেকে 4 ঘন্টা চুলোর সামনে রেখে দেবো। এর জন্য আমি হচ্ছে আগে ভিডিওটা করে দিলাম। আগে লাইভটা সাওয়ার ক্রিমের লাইভটা আমি করে দিলাম। এখন আমি লাইভ থেকে চলে যাব। আর এটা আর কীভাবে ইউজ করবো সেটা দেখিয়ে দেবো 3টার সময় এসে। ওকে, লাইভ স্টপ করে দাও। আল্লাহ হাফেজ আপুরা।